মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে নদী নালা খাল বিল এমনকি সমুদ্র থেকেও কিন্তু মাছ নিয়ে আসা হয়েছে এই হাটে। এবং শতাব্দী প্রাচীন যে হাটটি, সেখানে 43টি যে আড়ত রয়েছে, সেই আড়ত ঘিরে কিন্তু মানুষের পদচারণার মুখর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। এবং সেটি কিন্তু একেবারে অন্ধকার থাকা অবস্থা থেকে এই বাজারের প্রস্তুতি চলছিল। আপনারা লক্ষ্য করছেন যে সারি সারি যে রূপালী ইলিশ, সেই ইলিশের ঝিলিক কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আগুন দামে কিন্তু বিক্রি হচ্ছে ইলিশ। যে বড় সাইজের যেগুলো 1.5 কেজি ওজনের বা 1 কেজি ওজনের উপরে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু 2200 থেকে 2300 টাকা বিক্রি হচ্ছে 1 কেজির কাছাকাছিগুলো। আর একদম ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু এখানে 500 টাকা কেজি দরে। তো ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও কিন্তু পসরা, এবং এই পসরা ঘিরেই কিন্তু মানুষের যে এই ভিড়, সেটি কিন্তু এখানে শুধু মুন্সিগঞ্জ নয়, নারায়ণগঞ্জ, দোহার আশেপাশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা কিন্তু এখানে এসছেন। এবং তারা বলছেন যে এখানে নানা রকম মাছ পাওয়া যায় বলে কিন্তু এই হাটের কদর বেশি। এবং এই যে 2 থেকে 3 ঘন্টায় কিন্তু এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। এবং সেই মাছগুলোর মধ্যে তারা বলছেন যে অন্তত 15 জেলা থেকে এখানে মাছ আসে। স্থানীয় মাছের পাশাপাশি যে বৈচিত্র্যপূর্ণ মাছ, সে কারণে কিন্তু এই যে শতাব্দী প্রাচীন সেই হাটের কদর বেশি। এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে শিং মাছের পসরা দেওয়া হয়েছে, তবে এই শিং মাছে কিন্তু কাপড়ের রং মেশানোর অভিযোগ রয়েছে। একই সঙ্গে যে চিংড়ি বিক্রি হয় এখানে, সেগুলো কিন্তু জেলি মিশ্রিত করে বিক্রি করার কারণে কিন্তু সেগুলো মানবদেহের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এছাড়া যে বিভিন্ন রকম মাছ এখানে আসে, সেগুলো ওর মধ্যে যে সামুদ্রিক মাছ, সেগুলো কিন্তু পদ্মা সেতুর কারণে খুব দ্রুত এই হাটে এসে পৌঁছায়। এবং এই কারণে কিন্তু হাটের জৌলস বাড়তে শুরু করেছে। তবে ধলেশ্বরী নদীর তীরের যে হাট, এই হাটটি ঘিরে এখানে যে নৌপথের যে মাছ আসা নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই কারণে যে নাব্য সংকটের কারণে বড় লঞ্চ এই ঘাটে ভিড়তে পারছে না, সেই কারণে তাদের ব্যয় বাড়ছে বলেও কিন্তু তারা দাবি করছেন। এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। ইলিশের বাজারে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।